দর্শক, আপনারা ইতিমধ্যেই জেনেছেন, অনলাইনে সরাসরি আপনারা শুনেছেন একটি মর্মাহত দুর্ঘটনার কথা। বন্যা নামের একটি মেয়ে নোয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডস্থ মশরাটি গ্রামের অপোজিটে মালোপাড়া ঘাট বলে যাকে চেনে স্থানীয়ভাবে। দর্শক দেখছেন হাজার হাজার জনতা এখানে খুব আবেগঘনভাবে মর্মাহতভাবে এ নদীর কিনারায় রয়েছেন। এই মুহূর্তে আমি দমকল বাহিনীর যে সকল কর্মীগণ ও খুলনা থেকে আগত যে সকল ডুবুরি এসছেন, আমি সে ট্রলার থেকেই আপনাদের সরাসরি জিনিসটি দেখানোর চেষ্টা করছি। দুপুরে গোসল করতে এসে আপনারা ইতিমধ্যেই জানেন ভারী বর্ষণের কারণে নদীতে জোয়ারের যে চাপ, পানির প্রচণ্ড টান। দুপুরে গোসল করতে এসে এখানে তিনি ২-৩ বার ডুব দেওয়ার পরে শেষ ডুবের পরে তিনি আর জেগে ওঠেননি, এমনটি আমরা জানতে পেরেছি স্থানীয় লোকের কাছ থেকে। স্থানীয়ভাবে নোয়াপাড়া পৌর স্বেচ্ছাসেবক আহ্বায়ক জনাব আলম মোল্লার সাথে কথা বলে আমরা জানতে পেরেছি তিনি নিজ উদ্যোগে স্থানীয়ভাবে ২টি নৌকা নিয়ে দীর্ঘ ২ ঘন্টা যাবৎ খোঁজ করেছেন। নিরুপায় হয়ে, একান্তই নিরুপায় হয় ওনারা ফায়ার সার্ভিসের শরণাপন্ন হন। ফায়ার সার্ভিসের দক্ষ কর্মীগণ ও কর্মকর্তাগণ খুলনা থেকে ডুবুরি এনে তারা অদ্যবধি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আমি সরাসরি এখন দেখাবো ফায়ার সার্ভিসের যে সকল কর্মীগণ আমাদের এই উদ্ধার কাজে তৎপর রয়েছেন। একটু আলোর স্বল্পতা থাকায় আমি চেষ্টা করবো। আপনারা দেখছেন পানির যে ববলিং হচ্ছে, হ্যাঁ জি, এখানে ডুবুরি রয়েছে নিচে এবং দীর্ঘ সময় ধরে খোঁজ করা হচ্ছে। আমরা অনুমান করছি ঘটনাটি দুপুরে যেহেতু ঘটেছে, ২ থেকে ৩ ঘন্টারও বেশি এই খোঁজাখুঁজির যে তৎপরতা এটা অব্যাহত রয়েছে। আমরা আশা করছি যে কোনো পরিস্থিতিতে যে কোনোভাবে সকলের এই প্রচেষ্টা সার্থক হবে এবং আমরা সফল হব বন্যা নামের এই মেয়েটিকে খুঁজে পেতে। এভাবেই আমরা স্থানীয়ভাবে সকলের কাছে সেই দোয়াই কামনা করছি। ঠিক এই মুহূর্তে ঘটনাটির আদ্যপান্ত জানার জন্য আমার পাশেই উপস্থিত রয়েছেন এই উদ্ধার কর্মে যিনি নিজেকে দুপুর থেকে সম্পৃক্ত রেখেছেন, নোয়াপাড়া পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সুযোগ্য ও সংগ্রামী আহ্বায়ক জনাব আলম মোল্লার কাছে। আমি জানতে চাইব, আপনি তো দুপুর থেকে এই কর্মের সাথে সম্পৃক্ত রয়েছেন, আমরা দেখছি উদ্ধার পর্যন্ত আসলে মেয়েটির সম্পর্কে যিনি তলিয়ে গেছেন আপনি যদি একটু বিস্তরভাবে বর্ণনা দিতেন। আসলে আজকে আমাদের এই ২ নম্বর ওয়ার্ড মশরাটি গ্রামের একটি আবেগঘন পরিবেশ এবং খুবই কষ্টের একটা বিষয়। আমাদের গ্রামেরই হাবিব মোল্লার একমাত্র মেয়ে, আমাদের প্রিয় বন্যা। ও দীর্ঘদিন মেধাবী ছাত্রী থাকার কারণে ও দীর্ঘদিন ঢাকায় লেখাপড়া করেছে। তো আজকে দুপুরবেলা গোসল করার উদ্দেশ্যে এই নদীর ঘাটে আসে। ওর সাথে আরও ওর ভাইও ছিল। ও ২-১বার নদীতে নামার পরেও পানির যে তীব্রতা, জোয়ারের কারণে এই স্রোতের কারণে ও ভেসে যায়, ওর পর থেকে আর পাওয়া যায়নি। আমরা তাৎক্ষণিকভাবে খবর শুনে আমরা আমাদের গ্রামের এলাকার মানুষ আমরা 2টা নৌকা নিয়ে আমরা আমাদের ভৈরব পর্যন্ত আমরা খুঁজেছি। আমরা যখন ওকে খুঁজে না পেয়েছি তখন আমরা ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের শরণাপন্ন হয়েছি। ডুবুরি দল ইতিমধ্যে কাজ করছে, ফায়ার সার্ভিস কাজ করছে, আপনারা সাংবাদিক মহলরা এসেছেন। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি যেন আমরা বন্যাকে আপনাদের মাধ্যমেই খুঁজে পাই এবং অক্ষতভাবে আমরা ওর পরিবারের কাছে যেন ফিরিয়ে দিতে পারি। এই জন্য দেশবাসীর কাছে দোয়া চাই, বন্যাকে যেন আমরা অক্ষতভাবে ফিরে পাই। দর্শক শুনছিলেন মর্মাহত ঘটনায় বন্যা নামের যিনি তলিয়ে গেছেন, আমরা যে কোনো কিছুর বিনিময়ে সকলে কায়মনে দোয়া করছেন আমরা যেন তাকে উদ্ধার করতে সফল হই। অধীর আগ্রহে দুপুর থেকে নোয়াপাড়া ভৈরব নদের তীরে হাজার হাজার জনতা
ভারাক্রান্তভাবে মর্মাহতভাবে অপেক্ষমান রয়েছেন। তারা তাদের প্রিয় বন্যাকে যে কোনো কিছুর বিনিময়ে উদ্ধার চান। তারা সকলের কাছে কায়মনে দোয়া চেয়েছেন আমরা যেন সফল হই। আমরাও আরশ টিভির পক্ষ থেকে আন্তরিকভাবে গভীরভাবে দোয়া প্রার্থনা করছি এবং আমরা সঙ্গে আছি। দর্শক থাকবেন, আমরা আদ্যপান্ত বিষয়টি আপনাদের জানাবো। এ মুহূর্তে আমি আপাতত ঘটনাটির বর্ণনা আপনাদের শুধু বোঝালাম। আপনারা সকলে দোয়া করবেন, আমরা আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিচ্ছি। আবার আপনাদের সাথে সরাসরি আমি এখানেই ফিরে আসব, অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ।